বজবজে প্রবল বৃষ্টির জেরে পুরনো বাড়ির ছাদ ভেঙে নিচে পড়ে গিয়ে আহত 6 বোন ও পুরোহিত। বজবজ পুরসভার 1 নম্বর ওয়ার্ডের চিত্রগঞ্জ শ্মশানকালী মন্দির এলাকার ঘটনা। প্রবল বৃষ্টির জেরে পুরনো বাড়ির ছাদ ভেঙে একতলা থেকে নিচে পড়ে গিয়ে আহত হয় 6 বোন সহ পরলৌকিক ক্রিয়ার জন্য আসা পুরোহিত। বহু বছরের পুরনো এই বাড়িটি শ্মশানকালী মন্দিরের কমিটির তত্ত্বাবধানেই ছিল। মন্দির লাগোয়া এই বাড়িটির দোতলায় পরলৌকিক ক্রিয়াকলাপ, পুরোহিতদের থাকার ব্যবস্থা এবং নিচের ঘরটি অফিস হিসেবে ব্যবহৃত হতো। যদিও বজবজ পৌরসভার দাবি, মন্দির কমিটি ইতিমধ্যে নতুন করে পুরোহিতদের থাকার জায়গা, অতিথিশালা, অফিস ঘর সহ পরলৌকিক ক্রিয়াকলাপ করবার জন্য গৃহ নির্মাণ করছিলেন, যেই কাজ আরও কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ হওয়ার কথা। ঠিক তার আগেই বহু পুরনো এই বাড়িটি ভেঙে পড়ায় কার্যত অস্বস্তিতে মন্দির কমিটির পরিচালন সমিতির সদস্যরা। পুরাতন বিল্ডিংটা ছিল, সেই থেকে উঠতে যে সোজা ঘরটা, ওই সোজা ঘরটায় লাটুরা পাশে আমাদের যেখানে আমাদের আগে খাওয়ান দাওয়ানো হতো সেই ঘরটা, মানে সেখানে বসে কাজ করি। ওনাদেরকে লাটুরা বললেন যে ওই ঘরটা গিয়ে খাওয়া দাওয়া। ওই ঘরটা এমনি মানে রোদি হয়েছিল। তারপর দেখলাম তো ওদিকে বিল্ডিংটা কত বছরের? 80 বছর প্রায়। তো এইরকম অবস্থায় কাজকর্ম করা কি উচিত? করা তো উচিত নয়, কিন্তু এই বৃষ্টির ওয়েদারে কোথায় কাজ করবে? এবং সামনের ওই যে কালকে পরশু এই বিশ্বকর্মা পুজোর দিন যে রান্না পুজো, নানবন্দিরে মেয়েরা সমস্ত কিছু সাপোর্ট থাকে, একটা ব্রাহ্মণদের লজ্জা আছে। কালীবাড়ি সংস্থা কি আলাদা কোনোভাবে ব্যবস্থা করেনি? আর করেছে, তার সত্ত্বেও তাহলে পুরনো বিল্ডিংয়ে কেন? ওই ওরা কাজকর্ম করে খেতে বসে। কজন চোট হয়েছে? আমরা 6টা মহিলা আর মানে আপনার কোথায় লেগেছে? আমার ডান হাতে লেগেছে, কোমরে লেগেছে, হাঁটুতে লেগেছে। কীভাবে ভাঙলো? আরে ওনাদিকে বারবার আমি রিকোয়েস্ট করে বললাম যে কিন্তু আপনারা এখানে খেতে বসবেন না, এত ভিড় করবেন না। বিল্ডিংটার ভিতরে অন্তত 12 জনের মতন ভিড়, ঠিক আছে? এবার ওই ভদ্রমহিলা আমাকে ওরা যে ব্রাহ্মণ ভোজনের এটা নিয়ে যাক, তোমার আর লাগবে না, ঠিক আছে? আমি দেখেছি যেখানে তবে জায়গায় ওরা সেখানটায় 4-5 জন বসে আছে। হ্যাঁ, বারবার ওনাদিকে আমি বলিনি যে কিন্তু যে আপনারা এখান থেকে এত ভিড় করবেন না। হঠাৎই ভেঙে পড়ে গেল বৃষ্টির জন্য? কি বৃষ্টির জন্য? ওটা একদম মানে তত্ত্বে ছিল, ওটাকে নেমে গেছে। আপনার নাম? সেই কারণেই মন্দির ট্রাস্টের পক্ষ থেকে কেউই কোনো প্রকার মন্তব্য করতে চাননি ক্যামেরার সামনে। জানা গিয়েছে, মায়ের পরলৌকিক ক্রিয়াকলাপ করবার জন্য 6 বোন একত্রিত হয়ে বজবজ কালী মন্দির সংলগ্ন এই গৃহটিতে এসে পুরোহিতের মাধ্যমে সুসম্পন্ন করার পর ওই ঘরে একত্রিত হয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলেন। ঠিক তার আগেই হুড়মুড়িয়ে একতলা ছাদ ভেঙে নিচে পড়ে গিয়ে আহত হন পুরোহিত সহ প্রায় প্রত্যেকেই। মেয়েরা যে কাজটা করে সেটা আমরা 6 বোনে মিলে কালীবাড়িতে করতে এসেছি। বাউনের কাজ সব মিলে গেছে, এবার একটু খাবার দাবার খেতে হয়। হঠাৎ পরিস্থিতিতে খাবার দিয়ে এবার আমরা খেয়েওছি, খাওয়া হয়ে যেতে এবার 6 জন এখানে দাঁড়িয়ে আছে, একদম ভেঙে পড়ে গেছে। আর আমি কোনো রকমের জানালাটাকে ঘুরে দাঁড়িয়ে বাইরের লোকেদের দেখে তারা এবার এসে সব বাড়িতে বাঁচালো। আর ঘরে পুরো কজন ছিলেন? 6 জন। ছিলাম নিচে পড়ে গেছে 6 জন, আর আমি উপরে একটা জানালা ঘুরে দাঁড়িয়ে। 6 জনেরই চোট হয়েছে? 6 জনেরই চোট হয়েছে, একজনের তো বেশি হয়ে গেছে, পা একবার চলছে। কোন জায়গা হয়েছে? আপনার নাম? আমার নাম কৃষ্ণা কুমার, থাকি হেতালকালীতে। ঘটনা শোনা মাত্রই বজবজ পৌরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত পৌরসভার দুটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠিয়ে আহতদের চিকিৎসা করানোর পাশাপাশি তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেন। পৌরপ্রধান খবর 7 দিনকে জানিয়েছেন, বজবজ পুরসভা খুলে গেলেই পৌরসভার প্রতিনিধি সহ ইঞ্জিনিয়ারদের ঘটনাস্থলে পাঠিয়ে এই মুহূর্তে ওই বাড়িটি কি অবস্থায় রয়েছে এবং সেটি ভেঙে দেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা তা তিনি জানার চেষ্টা করবেন এবং ইঞ্জিনিয়ারদের পরামর্শ মতোই সেই কাজটি করা হবে। তবে পুরনো ওই বাড়িটি ভগ্নদশা অবস্থায় ছিল কিনা সে ব্যাপারে আগাম কেউই এ বিষয়ে পৌরসভাকে কিছু জানায়নি বলে জানিয়েছেন পৌরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত মহাশয়। খবর 7 দিনকে তিনি আর কি জানিয়েছিলেন ফোনের মাধ্যমে আসুন একবার শুনে নেওয়া যাক।
ওটা হচ্ছে কালীবাড়ি মন্দির প্রেমিসেসের মধ্যেই, মায়ের মন্দিরের পাশেই কালীবাড়ি কমিটির দায়িত্ব, ওরাই মন্দিরের রক্ষণাবেক্ষণ বা মন্দির পরিচালনা কমিটি আছে তাদেরই। এবং আমি ঘটনা ঘটার কয়েক মিনিটের মধ্যে খবর পাই, খবর পেয়ে আমি কয়েকজনকে ওখানে পাঠাই এবং দুটো অ্যাম্বুলেন্সও পাঠাই সঙ্গে সঙ্গে। যদি কেউ উন্ডেড হয়ে থাকে তাদেরকে ইমিডিয়েট বজবজ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করার জন্য। তো সেরকম 5-6 জন, সবই মহিলা আহত হয়েছিলেন, তাদের চিকিৎসা করে সবাইকেই ছেড়ে দিয়েছে এবং অ্যাম্বুলেন্সে করে আমি তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে বলেছি সবাইকে। না না, ওই বিল্ডিংটা বিপজ্জনক সেটা পৌরসভাকে কেউ জানায়নি বা পৌরসভার নলেজে নেই। হ্যাঁ, ওটা যে বিপজ্জনক বা কত বছরের বিল্ডিং সেটা তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছাড়া সার্টিফাই করতে পারবে না, পৌরসভার নলেজে সেটা নেই। যেগুলো নলেজে আছে বজবজে আমরা সেই সমস্ত বিল্ডিংকে সব নোটিশ করেছি, হিয়ারিং করেছি, তাদের ব্যবস্থা নিয়েছি। আমাদের পক্ষ থেকে একটা ইন্সপেকশন হবে এবং আমরা নোটিশও দিয়ে দেবো কালীবাড়ি কমিটিকে যে ওই বিল্ডিং অবিলম্বে ভেঙে ফেলার জন্য, যদি ইঞ্জিনিয়াররা সার্টিফাই করেন যে বিপজ্জনক বিল্ডিং এবং সেটা রাখা যাবে না, ইঞ্জিনিয়াররা দেখে পরীক্ষা করবেন। একটা ইঞ্জিনিয়ার টিম আমি পাঠাবো ওখানে, অফিস খুললেই সেটা পাঠিয়ে যা যাতায়াত ব্যবস্থা নেব। বজবজ থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।